আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে পর্যটনের স্বাদে অসম্ভব মজাদার রূপচাঁদা মাছের একটা প্রিপারেশন করে দেখাবো। রেসিপিটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং অবশ্যই পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আমি এখানে 5টা রূপচাঁদা মাছ নিয়েছি। আজকে আমি যে রূপচাঁদা মাছগুলো নিয়েছি সেগুলো কিন্তু মিডিয়াম সাইজের। আপনারা চাইলে বড় রূপচাঁদা মাছটাও কিন্তু ব্যবহার করতে পারেন। এখন এই মাছগুলোকে আমি ম্যারিনেট করব। ম্যারিনেট নর্মালি আমরা যেভাবে করি, হলুদ, লবণ এবং সামান্য একটু মরিচ দিয়ে। তারপর এই মাছগুলোর উপরে আমি এক টুকরা লেবুর রস দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন, লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকবে না। এবার আমি এগুলোকে ম্যারিনেট করে প্রায় 10 মিনিটের মতো ডিপ ফ্রিজে রেখে দিব। 10 মিনিট পর চুলায় ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর এতে আমি প্রায় 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। তেল হালকা একটু গরম হলেই এতে আমি রূপচাঁদা মাছগুলো দিয়ে দিচ্ছি। যে কোনো মাছ ফ্রাই করার সময় চেষ্টা করবেন মাছটা যাতে কম তেলে ফ্রাই করা হয়, তাহলে কিন্তু মাছটা অনেক বেশি টেস্টি হয় এবং অনেক স্বাস্থ্যসম্মতও হয়। মাছগুলোকে আমি উল্টে পাল্টে দুই পাশ ফ্রাই করে নিচ্ছি। খুব বেশি কিন্তু ফ্রাই করার প্রয়োজন নেই। মাছগুলো ফ্রাই হয়ে গিয়েছে, এগুলো আমি তুলে রাখছি। এভাবে এক এক করে সবগুলো মাছ আমি ফ্রাই করে নিয়েছি। আমি যে তেলে মাছ ফ্রাই করেছি সেই তেলেই আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। মাছের এই প্রিপারেশনটাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। পেঁয়াজগুলোকে হালকা একটু ফ্রাই করে নিব, খুব বেশি ফ্রাই করার প্রয়োজন নেই। পেঁয়াজগুলো যখন হালকা একটু ফ্রাই হয়ে যাবে তখন এতে আমি একটা মিশ্রণ দিয়ে দিব। এই মিশ্রণটাতে আমি দিয়েছি অর্ধেকটা টমেটো, আরও দিয়ে দিয়েছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা এবং মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ। এই সবগুলোকে একসাথে আমি ব্লেন্ড করে দিয়ে দিয়েছি। এখন এই মশলাগুলোকে আমি 2 থেকে 3 মিনিটের মতো নেড়ে চেড়ে খুব ভালো মতো ফ্রাই করে নিব। 2 থেকে 3 মিনিট পর এতে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো কাঁচামরিচ কুচি। এটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, আর কম পছন্দ করলে পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন। এবার এই সবগুলো মশলাকে একসাথে খুব ভালো মতো কষিয়ে নিব। মশলা থেকে যখন তেল উপরে উঠে আসবে তখন এতে আমি অন্যান্য যে গুঁড়া মশলাগুলো আছে সেগুলো অ্যাড করে দিব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1/3 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। এবার এই সবগুলো মশলাকে আবারও খুব ভালো মতো মিক্স করে কষিয়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিটের মতো। এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি 1/3 চা চামচ টালা জিরা গুঁড়া এবং স্বাদমতো লবণ। সবগুলো মশলা আবারও খুব ভালো মতো মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এতে আমি পানি অ্যাড করে দিব। আমি একটু আগে যে মিশ্রণটা ব্যবহার করেছিলাম সেই মিশ্রণটা যেই জাগে ব্লেন্ড করেছি সেই জাগটা ধুয়ে আমি প্রায় হাফ কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি। আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি আর এখন আমি ওয়েট করব একটা বলক আসা পর্যন্ত। বলকটা চলে এসেছে। এবার এতে আমি আগে থেকে ফ্রাই করে রাখা সবগুলো মাছ এক এক করে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি আলতো হাতে দুই পাশে একটু মশলাটা ভালো মতো লাগিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি কিউব করে কেটে রাখা হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর এই পেঁয়াজটা এই পর্যায়ে দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজটা কিন্তু খুব বেশি সিদ্ধ করা যাবে না। আর এই পেঁয়াজটাকে আমি এখানে এই মাছের সাথে ভেজিটেবলস হিসাবে ব্যবহার করছি। মাছটাকে এখন আমি ঢেকে দিব আর ঘড়ি ধরে ঠিক 15 থেকে 20 মিনিট পর্যন্ত রান্না করব। যেহেতু এটা সামুদ্রিক মাছ, সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। আমি প্রায় 15 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 15 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন গ্রেভিটা অনেকটা কমে এসেছে এবং মাছটাও একদম রেডি। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর এই মাছগুলো গ্রেভি থেকে তুলে নিচ্ছি। চুলার আঁচটা আবারও জ্বালিয়ে দিয়েছি আর গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেকটা টমেটো কুচি, সাথে দিয়ে দিচ্ছি একটা মেক্সিকান লাল মরিচ। এই মেক্সিকান মরিচটা কিন্তু অপশনাল। আপনাদের কাছে যদি এটা অ্যাভেলেবল না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা নর্মাল যে কাঁচা মরিচ আছে সেটাও আস্ত দিয়ে দিতে পারেন, 2 থেকে 3টা। এবার এই টমেটোগুলোকে আমি 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিব। খুব বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না টমেটো। 2 থেকে 3 মিনিট পর চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি আর এতে আমি দিয়ে দিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি। এই পর্যায়ে আমার গ্রেভিটা কিন্তু একদম রেডি। এখন আমি সার্ভিং ডিশে ফিশগুলো সার্ভ করে দিয়েছি।
আর এই ফিশগুলোর উপরে আমি গ্রেভিটা উপর থেকে দিয়ে দিচ্ছি। নর্মালি পর্যটনে কিন্তু ফিশটা এভাবেই সার্ভ করা হয়ে থাকে। সবগুলো মাছের উপরে গ্রেভিটা খুব ভালো মতো দিয়ে দিয়েছি। এবার এর উপরে আবারও দিয়ে দিচ্ছি বেশ কিছু ধনিয়া পাতা কুচি। রূপচাঁদা মাছের প্রিপারেশনটা একদম রেডি। এই রেসিপিটা আপনারা প্লেন রাইসের সাথে ট্রাই করে দেখতে পারেন। আর যারা পর্যটনের এই রেসিপিটা অলরেডি ট্রাই করেছেন তারা জানেন যে এই রেসিপিটা প্লেন রাইসের সাথে কতটা টেস্টি। আশা করছি আপনারা সবাই এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। আর যদি ট্রাই করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের এই স্পেশাল রূপচাঁদা মাছের রেসিপিটা কিন্তু আমার হাজব্যান্ড করেছে। আপনারা পুরো ভিডিওটা দেখে হয়তোবা বুঝতে পেরেছেন। আপনারা সবাই আমার জন্য, আমার ফ্যামিলির জন্য এবং আমার হাজব্যান্ডের জন্য অনেক অনেক দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।